এই বেরাদার দার মেহমান আজিজ, এই বেরাদার দার মেহমান আজিজ, তবিয়াবি ইজ্জত রহমাতুনিজ। যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে করুণা পেতে চাও, যদি তুমি মালিকের কাছ থেকে ক্ষমা পেতে চাও, এ ফাতিমা আমার কলিজার টুকরা, তাহলে তোমার বাড়িতে মেহমান এসেছে, মেহমানের তুমি খেদমত করো। আল্লাহর নবী মুহাম্মদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববী থেকে বের হয়েছেন। এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে এক কথায় হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এইরকম চারজন সাহাবী বিশিষ্ট খলিফা, চারজন সাহাবী। একটু জিজ্ঞাসা করব, রাসূলের সাথে কয়জন সাহাবী? হাত নাড়া করে দেখান, হাত নাড়া দিয়ে দেখান। এই চারজন সাহাবী আল্লাহর রাসূলের সাথে বের হয়েছেন। হাঁটতে হাঁটতে যেতে যেতে আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী, কোথায় যাবা? কোন জায়গায় যাবা? চলো যাই, আমরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কলিজার টুকরা ফাতিমার বাড়িতে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মূর্ত প্রতীক একজন নবী, চার খলিফাকে সাথে নিয়ে তিনি যাচ্ছেন। বলেন তো কার বাড়ি যাওয়ার কথা বললাম? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ফাতিমা রে, তোমার বাড়িতে মেহমান এসেছে, তোমার বাড়িতে মেহমান। এই মেহমান যখন বাড়িতে আসে, মেহমান তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। মেহমান যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। হাদিস, মেহমান যখন তোমার বাড়ি থেকে বের হয়, মেহমান আসে তো তিনি রিজিক নিয়ে আসে। আর মেহমান যখন তোমার বাড়ি থেকে বের হয়, তখন তোমার বাড়ির সদস্যদের গুনার মাথায় নিয়ে বের হয়। অর্থাৎ মেহমান বের হওয়ার সাথে সাথেই রব্বুল আলামিন তোমার বাড়ির সদস্যদের গুনাহগুলো মাফ করে দেয়। এই বেরাদার দার মেহমান আজিজ, এই বেরাদার দার মেহমান আজিজ, তবিয়াবি ইজ্জত রহমাতুনিজ। যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে করুণা পেতে চাও, যদি তুমি মালিকের কাছ থেকে ক্ষমা পেতে চাও, এ ফাতিমা আমার কলিজার টুকরা, তাহলে তোমার বাড়িতে মেহমান এসেছে, মেহমানের তুমি খেদমত করো। 2 নম্বর রাসূল বললেন, যারা মেজবান আসে, এই সমস্ত মেজবানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দামি বানায় দেয়। ওই মেজবান, যেই মেজবান মেহমানের বাড়িতে যাওয়ার পর, মেহমান যেই আল্লাহ পাক মেহমানদেরকে দামি বানায় দেয়, ওই মেহমানদেরকে দামি বানায় দেয় যেই মেহমান মেজবানের বাড়িতে যাওয়ার পর মেজবানের এইরকম ভাবে মেহমানদারি করাতে যদি ত্রুটি না দেখে, তার মানে হলো আপনি কোন বাড়িতে মেহমান হিসেবে গেছেন, এই বাড়িতে মেহমান হিসেবে যাওয়ার পর যখন দেখবেন মেজবান আপনার মেহমানদারি করতেছে, আপনি কোনো ত্রুটি পেলেন, কোনো খারাপ আপনার কাছে মনে হলো,
এটা নিয়ে যদি ভালো চিন্তা করেন, খারাপ চিন্তা না করেন, রাসূল বলেছেন এই মেহমানকেও আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ মর্যাদা দান করবেন। এখন বিষয় হলো, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে, আমার আপনজনগুলো, আমার এলাকাবাসী, বলেন তো ফাতিমার বাড়িতে যা রাসূল গেছেন মেহমান না মেজবান? ফাতিমার বাড়িতে রাসূল গেছেন, চার খলিফা গেছেন, মেহমান না মেজবান? মেহমান হিসাবে গেছেন। আর ওই বাড়িতে ফাতেমা মেহমান না মেজবান? মেজবান, অর্থাৎ ফাতিমা খিদমত করবে আর রাসূল চার সাহাবীকে নিয়ে তিনি খিদমত নেবেন। আগেই যখন বলে দিলেন যেহেতু মেহমানদারি করা এটা অনেক দামি কাজ, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তিনি নিজেই হবেন মেজবান, আর বান্দাদেরকে এই আজাইপুর পোনাডাঙ্গা এলাকার মানুষগুলোকে আল্লাহ মেহমান হিসাবে কবুল করে নিজেই তিনি মেজবান হবেন। মেজবান হয়ে নিজেই তিনি মেহমানদারি করবে। রব্বুল আলামিন যেহেতু মেহমানদের মর্যাদা দিয়েছেন, সেহেতু ফাতিমা আজকে তুমি আমাদের জন্য কিছু মেহমানদারি করো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন ঘরের মধ্যে কিছু নাই, আছে মাত্র কেবলমাত্র একটু খাবারের জন্য মধু। বলেন তো কি আছে? খাবারের জন্য মধু রাখা আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পরিচ্ছন্ন পেয়ালা নিলেন, তস্তুরি নিলেন, একটা বাটি নিলেন। যেই বাটিটা দেখবেন কোন কাঁচের বাটিতে যদি মধু ঢালেন দেখতে বড় সুন্দর লাগে, কোন কড়ির প্লেট, কোন কড়ির বাটিতে যদি মধু ঢালেন, অর্থাৎ সিরামিকের বাটিতে যদি মধু ঢালেন দেখতে বড় সুন্দর লাগে, বাটিটাও সুন্দর লাগে, মধুটাও সুন্দর লাগে। ঠিক এইরকম ভাবে একটা তস্তরে একটা বাটিতে মধু ঢেলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সামনে পেশ করলেন। এরকম টাইমে তারা লক্ষ্য করলো মধুর উপরে, অর্থাৎ মধুতে এত বড় একটা চুল পড়ে আছে। খানার উপরে যখন চুল পড়ে থাকে, এই খানাটা দেখতে একটু কুশ্রী লাগে, কথা ঠিক কিনা বলেন? খারাপ লাগে, মনটা একটু অন্যদিকে চলে যায়। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন মেহমানের বাড়িতে যখন তোমরা যাবা, মেহমানের সাথে কথা বলবা, মেহমানের ওয়াল নিয়ে নয়, মেহমানের বাড়ি নিয়ে নয়, মেহমানের সাথে আলাপ করবা, মেহমানের মেজবানের দোষ ত্রুটি ধরো না। তোমরা যখন মেহমান হিসাবে যাবা তখন মেজবানের দোষ ত্রুটি ধরো না। যদি মেজবানের দোষ ত্রুটি না ধরো তাহলে আল্লাহ পাক তোমাদেরকেও সওয়াব থেকে বঞ্চিত করবেন না। এই অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমাদের সামনে একটা আইটেম এসেছে, তার নাম হলো মধু, কিন্তু এই আইটেমের ভিতরে তিনটা বিষয় আমি দেখতে পাচ্ছি। মধু রাখা আছে একটা পেয়ালাতে, বাটিতে, ঠিক কিনা বলেন? তাহলে বাটিটা দেখতে বড় চকচকে, তস্তরি বড় সুন্দর, আর মধু রাখা আছে দুইটা আইটেম, আর মধুর উপরে একটা চুল পড়ে গেছে, এটা 3 নম্বর আইটেম, অর্থাৎ 3 নম্বর চিন্তা। ও আবু বকর, তুমি যদি এই 3টা বিষয় নিয়ে একটু আলোকপাত করতে, এই 3টা বিষয় নিয়ে যদি তুমি বলতে, এতটুকু বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সামনে এই যে মধু তস্তরি আর মধুর উপরে চুল রাখা হয়েছে, এই 3টা বিষয়ের ভিতরে আমি লক্ষ্য করলাম, এই 3টা বিষয়ের 1 নম্বর হলো
এটা পুরোপুরি একটা ইমানের মতো। বলেন সুবহানাল্লাহ। কিসের মতো? ইমানের মতো। অর্থাৎ ইমানটা, আল্লাহ যে আমাদেরকে ইমান নামক একটা নিয়ামত দান করেছেন, এই ইমানটা, এই ইমান হচ্ছে তস্তরির মতো উজ্জ্বল। এইবার একটু আসি আপনাদেরকে বোঝাই। রব্বুল আলামিন যখন পৃথিবীর বুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালিমার দাওয়াত নিয়ে পাঠালেন, মক্কাতে আল্লাহর নবী 13 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। কয় বছর? 13 বছর কালিমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রাসূল ডেকে বলেন নাই, হে মানুষ সকল, তোমাদের উপরে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়ো। তোমাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করো। তোমাদের উপরে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ ফরজ হয়েছে, জিহাদ করো। এই কথা রাসূল বলেন নাই। রোজা করো, এই কথা বলেন নাই। কেবলমাত্র একটাই শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা একযোগে সব মানুষকে ডাক দেয়, কাফের মুশরিক বেদিন সবাইকে ডাকে, হে মানুষ তোমরা ইমানের সুশীতল ছায়ায় চলে আসো। এই ইমানের সুশীতল ছায়ায় আসলেই তোমরা সফলতা পেয়ে যাবা। যারা ইমান আনে তাদেরকে মুমিন বলা হয়। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন, লম্বা কথা আমি শুধু বুঝানোর জন্য বলছি, আল্লাহ পাক কোরআন নাজিল করে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত দেবে। মুত্তাকিনদের ডেফিনিশন কি? কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এই বলতে বলতে আল্লাহ মুমিন মুত্তাকিদের গুণ বর্ণনা করলেন, তারপরে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলা যাবে। আপনাদের মনে আছে ফাতিমার বাড়িতে কয়জন মেহমান? কয়জন? হাত নাড়া দেন না, একটু হাতটা উঠান না। কয়জন মেহমান? 5 জন মেহমান। আর আমার আপনার মতো কলিমউদ্দিন মেহমান নয়, আমার আপনার মতো আব্দুল্লাহ আব্দুর রহমান মেহমান নয়। আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি মেহমান। আর 4 খলিফা, এই 5 জন জগৎ বিখ্যাত বললে ভুল হবে, যাকে আল্লাহ পাক সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন আকে আমাদ নওফলক মেরাজে আম্বিয়া আউলিয়া মুহতাজে। গোটার পৃথিবীর সমস্ত নবীরা যার দিকে মুহতাজ হয়ে থাকে, গোটা পৃথিবীর আউলিয়ারা যার দিকে মুহতাজ হয়ে থাকে, আল্লাহর রাসূল এমন একজন মেহমান। এই মেহমান নও ফলক নও আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে যোগাযোগ করতে যাবেন। সব কিছুই অস্থির হয়ে গেছে, স্থির হয়ে গেছে রাসূলের কাছে। রাসূল আসছেন ধরাধাম থেকে, ধুলির ধরাধাম থেকে ঊর্ধ্ব লোকে আল্লাহর সাথে মেহমান হিসাবে রাসূল আসছে। বলেন সুবহানাল্লাহ। মেরাজ কে শব দম মুচিও अर्श पे आने वाले मेराज के सब दम ऊंचियों अर्श पे आने वाले। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন, হযরত আবু বকর বলতেছেন, ও
এই যে তস্তুরিটা দেখেন অর্থাৎ পেয়ালাটা দেখতেছেন, এটা ঈমানের মতো উজ্জ্বল, ঈমানের মতো আলোকিত। আল্লাহ জানালেন এই কিতাবের প্রতি যারা ঈমান আনবে, আমার প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হেদায়েতের উপরে, আর এই মানুষগুলো সফলতার চাবিকাঠি পেয়ে গেছে। সূরা বাকারার আরেকটু সামনের দিকে যান, আল্লাহ পাক পূর্বের কথাই বান্দাকে সুসংবাদ দিয়ে বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবরকারীকে, ধৈর্যশীল ব্যক্তিকে সুসংবাদ দিচ্ছেন, এদের কাছে যখন বিপদ আসে তখন তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এদের উপরে আল্লাহর পক্ষ থেকে করুণা, রহমত, বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর এরাই হেদায়েত প্রাপ্ত, এরা হেদায়েতের সফলতা পেয়ে গেছে। আল্লাহ পাক মুমিনের ব্যাপারে বলতে গিয়ে বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করে নিয়েছে। সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলেন মুহসিনিন ব্যক্তির কথা। কারা হবে এরা? ঈমানদার ব্যক্তি, যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আর যারা আল্লাহর রাস্তায় খরচ করে। এরপরে আল্লাহ পাক ডেকে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা হেদায়েতের উপরে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঈমান যখন আপনার নক্ষত্রের মতো উজ্জ্বল হবে, তখন এই ঈমান আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যে তস্তুরিতে মধু রাখা আছে, এই তস্তুরিটা, এই সিরামিকের প্লেটটা, বাটিটা, এই যে পেয়ালাটা যেমন চকচকে, একজন মুমিনের ঈমানটা ঠিক তেমন চকচকে। একজন মুমিনের ঈমানটা ঠিক ওই রকম উজ্জ্বল, অর্থাৎ আলোকিত। আপনার অন্তরে আমি আপনি গুনাহ করতে করতে এই অন্তরের ভিতরে মরিচা ফেলে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে, দাগ পড়ে গেছে। যে ঈমানের নূর আসতে শুরু করেছে, ঈমানের উজ্জ্বলতা আসতে শুরু করেছে, সাথে সাথে এইখান থেকে অন্ধকার দূরীভূত হতে শুরু করেছে। তাই তো আবু বকর বলে, রাসূল হে, আপনাকে প্রতি ঈমান আনার পূর্বে আমরা অন্ধকারের ভিতরে ছিলাম, পুরো কলিজাটা অন্ধকার হয়েছিল। যেই মাত্র পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিন কলিজার ভিতরে, অন্তরের ভিতরে একটা লাইট, একটা বাল্ব, একটা নূর, একটা আলো সেট করে দিয়েছে। ওই আলোয় উদ্ভাসিত হয়ে গোটা কলিজাটা, গোটা কলবটা আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যার কারণে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তস্তুরিটা দেখতে যেমন সুন্দর,
ঠিক তেমনি ঈমানটা ওই রকম উজ্জ্বল উজ্জ্বল। আর এই ঈমানে এই যে মধু রাখা আছে, এই মধু খেতে মিষ্টি লাগে, স্বাদ লাগে, সুস্বাদু লাগে। মধু খেতে যেমন মিষ্টি, ঈমান যার ভিতরে আছে, ঈমানটা তার কাছে ঠিক মধুর মতো মিষ্টি। যখন বান্দা ঈমানওয়ালা হয়ে যায়, কিছুক্ষণ আগে আমি আপনাকে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছি, কালেমার জিকির করতে বলেছি। যখন আপনি আপনার হৃদয়ের ভিতরে ঈমানের স্বাদ পাবেন, ঠিক যতবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এক চামচ মধু নিলে আপনার মুখের ভিতরে যে স্বাদ লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো ব্যবহার করলেও ঠিক আপনার হৃদয়ের ভিতরে মধুর মতো স্বাদ লাগবে। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আর মধুর উপরে যে চুল পড়ে আছে, পাতলা একটা চুল পড়ে আছে, কোন মানুষ যদি ঈমান আনে আর মধুর মতো স্বাদ নিতে চায়, তাহলে এই ঈমানের উপরে চলা চুলের মতো সূক্ষ্ম, চুলটা যেমন পাতলা এবং সূক্ষ্ম, ঠিক তেমনি ভাবে একজন ঈমানদার ঈমানের উপরে চলা তার জীবনে এইরকম একটা সূক্ষ্ম বিষয়। এই বিষয়টাকে খেয়াল রাখা দরকার, তার ঈমানটা একটুতেই যেন নষ্ট না হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বলছেন, কিন্তু আল্লাহর রাসূলের মজলিসে বসে খুব খেয়াল করা দরকার, এই মজলিসে শুধু আল্লাহর রাসূল নেই, ব্যক্তি হলো। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে মেহমান কয়জন? 5 জন মেহমান। মেজবান কয়জন? 1 জন। এখানে যেখানেই রাসূল সেখানেই জিবরাইল আছে না নাই? আছে না নাই? কয়জন হলো? আর যেখানেই জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব জলিল। মুহাম্মদ ততক্ষণ বলেন না যতক্ষণ জিবরাইল খবর না দেয়, আর জিবরাইল ততক্ষণ বলেন না মালিকের পক্ষ থেকে যতক্ষণ অর্ডার না হয়। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল তিনি বলছেন মা, আল্লাহর রাসূলকে আল্লাহ ডেকে বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুহা। নিজে আল্লাহর নবী ব্যক্তি জীবন থেকে, খাহেসাত থেকে, নিজের ইচ্ছায় কিছু বলেন না, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে রাসূলকে বলার জন্য ওহী অবতীর্ণ না হয়। আমার কলিজার টুকরা আপনজনগুলো, আমার খুবই ভালো লাগছে, এত শান্ত শিষ্ট পরিবেশে আপনারা বসে আছেন। মালিকের কাছে দোয়া করি, আল্লাহ আমার আপনজনগুলো যেমন ভাবে তারা তাদের স্নেহের চাদরে আমাকে ঢেকে রেখেছে, আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে আমার আপনজনগুলোকে ঢেকে রাখো। বলছি না? তাহলে যেখানে জিবরাইলের কথা সেখানে আল্লাহ আছে না নাই? লোক তাহলে ব্যক্তি কয়জন হলো? কয়জন? আবার বলি দেখেন, মেহমান 5 জন, মেজবান কয়জন? কয়জন হলো? জিবরাইল কয়জন হলো? মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়জন হলো? 8 জন ব্যক্তির কথা শোনা দরকার আছে না নাই? কথা চলছে কয়জনের? কয়জনের? 1 জনের কথা, আবু বকরের কথা শেষ হলো। আবু বকর বলল, এই যে মধু দেওয়া হয়েছে এটা ঈমানের মতো, অর্থাৎ কস্তুরীটা ঈমানের মতো জল, মধুর মতো মিষ্টি, আর এই মিষ্টতা অনুভব হবে তখন চুলের মতো সূক্ষ্মভাবে যখন ঈমানটাকে লালন করা হবে। তুমি কিছু বলো।
তোমার কাছ থেকে কিছু শুনতে চাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করি আজকে ফাতিমার বাড়ি থেকে যে খাবার এসেছে, যে মধু বাটি আর চুল আমরা পেয়ে গেছি, এই তিনটাকে তো আমি খিলাফতের জিন্দেগি, খিলাফতের বাদশাহী রাজত্বের জিন্দেগির সাথে দেখতেছি। ও পয়গম্বর, এটা তো বাটির উপর বাটিতে যে মধু দেওয়া হয়েছে, চকচকে একটা বাটি, এটা যেন খিলাফতের সাথে সদৃশ, অর্থাৎ ইসলামী স্টেট পরিচালনা হবে, বাদশাহী জিন্দেগি পরিচালনা হবে। যাকে আল্লাহ বাদশাহ বানাবেন, রাজা বানাবেন, যাকে আল্লাহ দেশ পরিচালনার দায়িত্ব দেবেন, তার মতোই যেমন এই বাটিটা উজ্জ্বলতা দেখায়, বাটিটা সুন্দর লাগতেছে, বেশি বেশি উজ্জ্বল লাগে, ঠিক খেলাফতের জিন্দেগি, যাকে আল্লাহ বাদশাহী জিন্দেগি দিবে, তার জিন্দেগিটা এইরকম উজ্জ্বল। কখন? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ পাক দুনিয়াতে যখন কাউকে বাদশাহ হিসাবে চয়ন করে, তোমাকে তোমার এলাকার মানুষের বাদশাহ বানায়া দিলাম, তোমার এলাকার মানুষের আমি রাষ্ট্রীয় দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, আল্লাহর পক্ষ থেকে যখন এই দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তখন বুঝে নিতে হবে মুহূর্তের ভিতরেই আল্লাহ এই দায়িত্ব আমার থেকে ছিনিয়ে নিতে পারে। تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, মালিকুল মুলক, এই যে ব্রহ্মাণ্ডের মালিক আমি আল্লাহ পাক, এটা যাকে খুশি তাকে দিই, আর যার কাছ থেকে মন চাই আমি তার কাছ থেকে ছিনিয়ে নি, কেড়ে নি। কার কাছ থেকেই ছিনিয়ে নেয়? দেখা গেছে, ইতিহাস খুঁজে দেখা গেছে, এই পৃথিবীর বুকে ইমানদারেরাও বাদশা ছিল, আবার কাফেরেরাও, নমরুদ, ফেরাউন, সুলাইমান, সিকান্দার বাদশা, ইস্কান্দার বাদশা। ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন, যুলকারনাইন বাদশা ছিলেন, আল্লাহ তাকে মাশরিক মাগরিবের বাদশা বানায়া দিয়েছেন। হযরত সুলাইমান নবী, একজন নবী, আল্লাহ তাকেও বাদশা বানায়া দিয়েছেন মুমিনরাকে শিক্ষা দেওয়ার জন্য। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এইখান থেকে তোমরা হে চক্ষুষ্মান ব্যক্তি শিক্ষা গ্রহণ করো। আল্লাহ পাক মুমিনদেরকেও বাদশা বানালেন, আবার মুমিনদেরকে শিক্ষা দেওয়ার জন্য কাফেরদেরকেও বাদশা বানিয়েছেন। নমরুদ পৃথিবীর বুকে বাদশা ছিল, ঠিক কিনা বলেন? ফেরাউন পৃথিবীর বুকে বাদশা ছিল। এই রকম ভাবে জগৎ বিখ্যাত বড় বড় কাফেররাও বাদশাহী করে গেছেন। যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সে জায়গাতেও রাজত্ব করে গেছে আবু জেহেল, উতবা, সাইবা, আসহাবুল ফিল, হাতির বাহিনী, সেখানেও বাদশাহী করে গেছে। কিন্তু লক্ষ্য করা লাগবে, আজকে রাসূলের যুগ নাই, আজকে সাহাবীদের যুগ নাই, আজকে সুলাইমানের যুগ নাই, ফেরাউন নমরুদের যুগ নাই। কালের চক্রে আল্লাহ পাক আমাকে আপনাকে এই রকম একটা যুগে পৃথিবীর বুকে পাঠিয়েছে। এখনো দুনিয়াতে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, ঈমানদার আর কাফেরের লড়াই আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার বড় বড় নাস্তিক, মুরতাদ, যদি আল্লাহকে বুড়া আঙ্গুল দেখাও, এমন ভাবে আল্লাহ কান ধরে জমিনে নামাবে, পৃথিবীর বুকে তো দূরে থাক, মাতৃভূমিতে তুমি পা দেওয়ার জায়গা পাবা না।
মালিক ফাইসাল চুল রাখা আছে, চুলটা যেমন সূক্ষ্ম তেমন খিলাফত পরিচালনা করাও ঠিক ওই রকম সূক্ষ্ম। উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, এই যে আপনাদের এই রাস্তাটা আছে না নেই, এই যে রাস্তা আছে, এই রাস্তাটা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমরা এই রাস্তাটা পরিচালনা করবা, পরিচর্যা করবা, রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন একটা ঈমানের শাখা হিসাবে একটা কথা, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। কারণ আমরা তো মানুষ বুঝি না, অবুঝ নির্বোধ মানুষ, রাস্তাতেই যত নোংরা জিনিস ফেলে রাখি, রাস্তাটাকে ব্লক করে রাখি, রাস্তার ভিতরে যত নোংরা ফেলে রাখি। তারপর দায়িত্বশীল যাকে রাস্তা ঠিক করতে দেওয়া হলো, আশ্চর্যের বিষয় মানুষ হয়েও ও ইট বালি খোয়া সব খেয়ে ফেলে। ঠিক বলবেন না আপনারা? আপনারা ঠিক বলবেন না, ঠিক বলতে অসুবিধা হতে পারে। মানুষ আমরা কি ইট খাওয়ার যোগ্য জিনিস নাকি? পাথর খাওয়া যায়? মানুষ এমন একটা জীব, ও দুনিয়ার কোনো কিছুই বাদ দেয় না, ইট পাথর খোয়া সব খেয়ে ফেলে। প্রমাণ নেবেন নাকি? আর নেওয়ার দরকার নাই, আপনারা বুঝে ফেলেছেন। যেই পাথরটা রাস্তায় লাগা দরকার ছিল সেই পাথর লেগেছে ওর বাড়িতে, অথচ ওই লোকটাই মোটরসাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছে 24 ঘন্টা। ছোট্ট করে একটা কথা বলি, আমাদের সমাজের কথা বলছি, আমার রাস্তা, আমার পরিবার আমাকে সুন্দর রাখা চাই। আমি যেদিন সুন্দর হয়ে যাব, আমার রাস্তা যেদিন সুন্দর হয়ে যাবে, আমার দিল যেদিন সুন্দর হয়ে যাবে, সেদিন গোটা সমাজ এমনিতেই সুন্দর হয়ে যাবে। রাস্তা কেটে দিলেন, একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, হাজার হাজার মানুষ ওই রাস্তা দিয়ে যাবে, যতগুলো মানুষ যাবে ততগুলো মানুষ আহ শব্দ করবে, কষ্ট করবে, প্রত্যেকটা উফ আহ শব্দ গুনাহ হয়ে যে ব্যক্তি রাস্তার ক্ষতি করেছে তার আমলনামায় গিয়ে লাগবে। এই কারণে রাস্তাতে পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, মনে রাখবেন আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত খিলাফতের দায়িত্ব আল্লাহ আপনার ভিতরে দিয়েছে। আগে আপনার জীবনটাকে পরিচালনা করেন। গোটা এত সুন্দর করে আজকে যুবক সম্প্রদায় যারা এই যে সুন্দর প্যান্ডেল করেছেন, লাইটিং করেছেন, সুন্দর করেছেন, আমি যদি এই লাইটিং প্যান্ডেল নিয়ে আপনাদেরকে নিয়ে কোরআনের উদাহরণ দিয়ে কথা বলি, রাত পার হয়ে যাবে। এই লাইটটা জ্বলছে না, এই লাইটটা জ্বললো, বন্ধ করতে বলেন, অন্ধকার হবে, ঠিক কিনা? তাহলে অন্ধকার এটা গোমরাহির মতো, এই লাইটটা যেমনই জ্বালায় দিলেন সাথে সাথে অন্ধকার দূর হলো, এটা ঈমানের মতো, বলেন সুবহানাল্লাহ। এটা ঈমানের মতো, এটা কোরআনের মতো। তা আপনি লাইট জ্বালিয়ে এই এলাকাকে আলোকিত করলেন, আপনার কলিজায় লাইট জ্বালিয়ে, ঈমানের লাইট জ্বালিয়ে আপনার কলিজাকে আলোকিত করবেন কখন? কখন আপনার কলিজাকে আলোকিত করবেন? আপনার কলিজা যে অন্ধকার হয়ে আছে, আমার কলিজা যে অন্ধকার হয়ে আছে, এই লাইট থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? পালটা দেখতেছেন সুন্দর না সুন্দর না? এই পাল যেমন সুন্দর, আল্লাহ আপনার ঈমানটাকেও সুন্দর করে দিয়েছে। আপনার আখলাকটাকে যখন আপনি খারাপ, এই পালটা যদি সিরা একটা পাল দিতেন তো দেখতে খারাপ লাগতো, শামিয়ানা দিতেন দেখতে খারাপ লাগতো। আপনি যখন সুন্দর একটা শামিয়ানা দিয়েছেন, এই সুন্দর আপনার হৃদয়টাকে, আপনার আখলাকটাকে সুন্দর করে দেন। যেমন সুন্দর একটা শামিয়ানা আপনাকে ছায়া দিয়ে শীত থেকে বাঁচিয়ে রাখছে, সুন্দর আখলাক আপনার সমাজ থেকে আপনাকে কলুষিত মুক্ত করে সুন্দর জিন্দেগি আপনাকে উপহার দিবে। এর নাম হলো সুন্দর আখলাক। আগে আপনার ব্যক্তি জীবনে খিলাফতের রাষ্ট্র কায়েম করেন। আপনি যখন সুন্দর আপনার স্ত্রী ছেলে মেয়েকে আপনি পরিচালনা করেন,
এরপরে আপনার সমাজটাকে পরিচালনা করেন। যারা সমাজের দায়িত্বশীল আছেন, মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান, তারা দায়িত্ব পালন করেন। কারণ খিলাফতের এই মিষ্টতা মধুর মতো মিষ্টি আর তস্তরির মতো উজ্জ্বল, কিন্তু মনে রাখা দরকার এটা চুলের মতো সূক্ষ্ম। একটু যদি এদিকে নড়াচড়া হয় তাহলে ওই মালিকের পক্ষ থেকে ফাইসালা হয়ে যাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার পর আল্লাহর রাসূল বললেন, উসমান তুমি একটু এই ব্যাপারে মন্তব্য পেশ করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই যে মেহমানদারি এটা একটা ইলমের মতো, জ্ঞানের মতো। অর্থাৎ তস্তরিটা যেমন উজ্জ্বল, ঠিক মানুষের ভিতরে যা আল্লাহ ইলমে দ্বীন দিয়েছে মনে রাখতে হবে, জ্ঞান এটা জ্ঞানটা হতে হবে ইসলামী জ্ঞান। ইসলামী জ্ঞান, দ্বীনি জ্ঞান হতে হবে, কোরআনের জ্ঞান হতে হবে। জগৎ বিখ্যাত দার্শনিক যদি হয়ে যান, আইনস্টাইন হয়ে যান, জর্জ বার্নার্ড শ যদি হয়ে যান, মাইকেল কলিন্স যদি হয়ে যান, এইরকম আর্মস্ট্রং যদি হয়ে যান, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত দার্শনিক হয়ে গেছেন, জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক হয়ে গেছেন, কিন্তু আপনার ভিতরে কোরআন নাই, বুঝতে হবে 5 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। হ্যাঁ, এটাই ঠিক, এটাই ঠিক। আপনার ভিতরে কোরআন নাই, কিয়ামত পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন, আল্লাহর কাছে 5 পয়সার আপনার দাম নাই।